এই এইটা কি? এ বাবা, এ বাবা, ওই বাবা, ওই বাবা, এই তো এই তো এই তো এই তো পাবে পাবে ও তো। কুট্টুস জানলায় উঠে গেছো? গুড মর্নিং গাইস। আজকে ভাইফোঁটা। প্রতি বছরই দেখি যে কালী পুজোর পরের দিনই বেসিক্যালি ভাইফোঁটাটা হয়, বাট এই বছরে কালী পুজোর দুদিন পরে ভাইফোঁটাটা পড়ছে। আর ভালোই হয়েছে একদিকে, আজকে বুধবার, কালকে পড়লে তো মঙ্গলবার ছিল। অনেকে তো আবার শনি মঙ্গলবার ফোঁটা পড়লে পরে ভাইফোঁটা দেয় না, দিলেও সেই চন্দনের ফোঁটাটা দেয় না, বোধহয় দইয়ের ফোঁটাটা শুধু দেয়। আর আজকে কুট্টুসের তো যেহেতু ওর 5 বছর হয়নি, তো সেই কারণে ওকে ফোঁটা দেওয়া যাবে না। এমনি মা হয়তো একটু কপালে ছোঁয়াবে চন্দন বা দইয়ের ফোঁটা। আর প্রতি বছরের মতন এবছরেও আমি ভাইকে ফোঁটা দেব। আর এই দেখো কুট্টুস, দেখো কি করছো তুমি? এই দেখো আমি রুমে এসেছি এই গেট এইগুলো ওপেন করার জন্য, আর উনিও এসেছেন আমার সঙ্গে। এই যে ডান্ডাটা নিয়ে এসছে, বুড়ো দাদু খেলছে সকালবেলায় উঠে থেকে। দেখছিস কি দেখছিস তুই? কি দেখছিস? আর এই যে তালা চাবি নিয়ে বসেছে, দেখো সকাল থেকে উঠে থেকে বদমাইশি শুরু হয়ে যায় বাবারে বাবা। তো চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করা যাক, আর তোমরা ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখতে থেকো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। গ্রসারির লিস্ট তৈরি করলাম বসে বসে মা আর আমি, আর সাথে নিয়ে নিয়েছি আজকে একটু ব্ল্যাক কফি খাচ্ছি, দুধ দিইনি। আর ওপাশে দেখো, ওনাকে দেখো, সকালবেলা উঠে থেকে হেলমেট চাই আর সব বাসনপত্র চাই। কি এইগুলোতে ওর যে ভালো লাগা রয়েছে বুঝি না। গাড়ির চাবি আর হেলমেট, এই দুটো ওর মানে প্রিয় খেলার জিনিস। মা কালকে বাবার সাথে বেরিয়ে একটা হাঁড়ি কিনে এনেছে, মাটির হাঁড়ি। কারণ কি আজকে মা বানাবে হান্ডি মাটন। আজকে ভাইফোঁটা স্পেশাল মেনু হচ্ছে আমাদের হান্ডি মাটন। তবে ওটা দুপুরে নয়, রাতের জন্য করা হবে। এই মাটির হাঁড়িটাই কিনে এনেছে। এটা খুব ভালো করে একটু ওয়াশ করে নিয়েছে, নিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিল। হান্ডি মাটনের হান্ডিও রেডি আছে আর কুকও রেডি আছে, শুধু এখনো মাটন এসে হাজির হয়নি। বাবা গেছে বাজারে মাটন আনার জন্য। আর কুট্টুসকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, এই ফাঁকে আমি স্নান করে নেবো। কারণ কি ভাই আর কাকা যে কোনো মুহূর্তে চলে আসবে। ভাই অ্যাকচুয়ালি কালকে ওই বাড়িতে ছিল, তো বলেছিল 10:30টার মধ্যে এসে যাবে, কিন্তু এখন অলরেডি বাজে 10:35। তো চলো ঝটপট করে আগে আমি স্নান সেরে নিই, করে তারপর ভাইফোঁটার সমস্ত যা যা থালা সাজানো সেগুলোকে করে ফেলি। সবকিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে মনে পড়লো মিষ্টিটাই আনিনি। তো এখন বাবার সাথে একটু বেরোচ্ছি, মিষ্টিটা নিয়ে আসছি। আর এইদিকে ভাই অলরেডি রেডি হয়ে গেছে, এই বছরে আমি লেট হয়ে গেছি। চলো মিষ্টিটা আগে নিয়ে আসি, দেন ফোঁটা দেবো। হ্যাঁ, ছেলেটা উঠে গেলে স্নান করিয়ে দিও।
ভাইফোঁটা দেওয়া হয়ে গেল, কুট্টুসও দিয়েছে দেখো। মানে ওরটা কোনো নিয়ম কানুন নয়, জাস্ট দিদা একটুখানি ওর দিয়ে দিয়েছে দইয়ের ফোঁটা আর একটু আশীর্বাদ করেছে। তো এখন কুট্টুস বাবু যাচ্ছে নানাইয়ের সঙ্গে একটু বেরু বেরু করতে, আর আমরা একটুখানি খাবার খেয়ে নিই। অলরেডি অনেক দেরি হয়ে গেছে জানো তো, 12:30 বাজে। এখন আর কি ব্রেকফাস্ট করব। আজ আর ব্রেকফাস্ট করিনি, ডিরেক্ট লাঞ্চ সেরে নিলাম। সবারই খাওয়া হয়ে গেছে, শুধু বাবা বাকি রয়েছে, বাবা একটু বেরিয়েছে, এলে পরে খেয়ে নেবে। আর এখন বসেছি কোল্ড ড্রিঙ্কের গ্লাস হাতে নিয়ে। আর দেখো আজকে আবার আমি বাড়ি এসে মানে ফোঁটাটা হয়ে গেছে, একটু আগে আবার মাথাটা ধুলাম। বাবা মিষ্টি কিনতে যখন গেছিলাম এমন একটা জায়গা থেকে নিয়ে গেছে, একদম লাল ধুলো উঠছে পুরো, আর চুলটা পুরো গেছে। সকালে শ্যাম্পু করলাম, পুরো খারাপ হয়ে গেছিলো, এই কারণে আবার একটুখানি ওয়াশ করে নিলাম। যা ধুলো বাজে, মানে চুলটা কেমন ওই পাট পাট মতন হয়ে গেছিল। আর যে হান্ডি মাটনের কথা বলছিলাম, ভাবছিলাম তোমাদেরকে দেখাবো প্রসেসটা। তো মা অলরেডি দেখছি মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে। তো কি কি দিয়েছে সেটা তো তোমাদেরকে দেখাতেই পারি, মানে বলতেই পারি। তো চলো হান্ডি মাটনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে মাটনটা মা ম্যারিনেট করে রেখেছে। একটু বলো কি কি দিয়েছো এর মধ্যে? পেঁয়াজ কুচি, আদা, রসুন, লঙ্কা, এগুলো সব পেস্ট, হ্যাঁ সব বাটা, হ্যাঁ। আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুলো, নুন, হলুদ, কাঁচা তেল, সর্ষের তেল, দই, টক দই, আর ওই গরম মশলা দাও, আর গরম মশলা দিয়ে একবারে মেখে নিয়েছি। নিয়ে এবার ফ্রিজে রেখে দেবো কয়েক ঘন্টা। আর রাতে যদি করে রাখা হয় তো আরো ভালো, মেখে রেখে দিলে, মানে ওভারনাইট যদি করে রাখা হয় তাহলে খুব ভালো হয়। দেখো কি খাচ্ছে, দেখো কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। ওরে বাবারে, একটু কিরকম খাওয়াচ্ছিলে দেখাও স্টাইলটা। এরকম ভাবে ওকে উল্টাচ্ছে, মানে বোতলটা উল্টে যাচ্ছে, এক ড্রপ করে মুখে পড়ছে। কি অবস্থা, মানে কোল্ড ড্রিঙ্ক যদি আমরা খেতে বসি না, ও এরকম কান্নাকাটি শুরু করে দেয়। কি যে ছেলে হয়েছে। এই ওই দেখ আবার খাচ্ছে, দেখছে হাসছে, পচা ছেলে একটা। হ্যাঁ বদমাস। প্রতি বছর ভাইফোঁটা রাখির সময় কত মানে আনন্দ করে আমরা এটা সেলিব্রেট করি। মানে আমার 4 দাদা আর ভাইকে মিলে টোটাল 5 জন একদম লম্বা করে একদম লাইন দিয়ে বসে, প্রত্যেকের বড় থেকে ছোটকে ভাইফোঁটা দিই, রাখি পরাই। বাট এই বছরে না রাখিটা ঠিক মতন সেলিব্রেট হলো আমাদের, আর আজকে ভাইফোঁটাটাও তো দেখলে, শুধুমাত্র ভাইকেই ফোঁটা দিলাম, যেহেতু ভাই আছে দিতে হবে। তো ফোঁটাটা দিয়েছি, মন থেকেই দিয়েছি অবশ্যই। আর বাকি দাদাদেরকে ফোনে মেসেজে উইশ করে দিয়েছি। ওদেরও একটু একটু খারাপ লাগছে, কারণ একদম ছোট্ট থেকে, বুঝতে পারছো তো, আমি ফোঁটা দিয়ে এসেছি। দিদি যখন বিয়ের আগে দিদি দিত, তারপর বিয়ে হয়ে যাওয়ার পর তো হরিদ্বারে চলে যায় দিদি, তো দেওয়ার মধ্যে আমি একাই দিতাম। তো সব মিলিয়ে একটু খারাপ লাগা তো অবশ্যই রয়েছে। আর এখন তো শুধুমাত্র আমি বা দিদি বা আমার দাদা ভাই ওরা নেই, এখন তো মানে সবার ঘরেই কচি কাচারা চলে এসেছে। তো বুঝতেই পারছো কত বড়, কত ধুমধাম করে এই দিনটা সেলিব্রেট হওয়ার কথা। হোক পরের বছর সব কিছু ঠিক হয়ে যাবে। আর কুটুস, তারপরে আমার দাদার মেয়েটা পুচকুলিটা, মানে হিমু, গুনু, সবাই মিলে, সব ভাই বোনেরা মিলে মানে এই রাখি বলো, এই ভাইফোঁটা বলো, সেলিব্রেট করব। কুটুসের বিকেলের খাবারটা আমি সকালের দিকেই কিছুটা প্রিপেয়ার করে রেখে দিই, বাট আজকে ভুলে গেছিলাম, ওই কারণে এখন বসিয়েছি। আর এখানে আমাদের বিকেলের স্ন্যাক্সের জন্য স্টাফিংটা রেডি করেছি। আজকে আমি স্যান্ডউইচ বানাবো। তো এর মধ্যে রয়েছে একদম মিহি করে কুচানো পেঁয়াজ, ব্ল্যাক পেপার পাউডার, সল্ট, রেড চিলি সস, টমেটো সস, আর মেয়োনিজ, আর একটু চিজও দিয়েছি। শুধু এর মধ্যে যাবে এখন বয়েলড এগ, গ্রেট করে রাখা। এই যে ডিমটা সেদ্ধ হচ্ছে, মা সেদ্ধ করতে ভুলে গেছিল দুপুরে, তো এখন সেদ্ধ হচ্ছে। এই ডিমটাকে দিয়ে স্টাফিংটাকে মিক্স করে নিলেই পুরোপুরি স্টাফিং রেডি হয়ে যাবে। আর এবার আমরা করব হান্ডি মাটন। মা এবার মাংসটা কুক করবে, তো তোমাদেরকেও দেখাবো এরপরে কিভাবে কি করছে, কারণ আমি নিজেও জানি না কিভাবে করতে হয়, আমি ফার্স্ট টাইম দেখবো। তো চলো হান্ডি মাটনটা শুরু করা যাক। মাটনগুলোকে খুব ভালো করে আরেকবার মিক্স করে নেওয়া হয়েছে, যেহেতু ফ্রিজে ছিল। এরপরে দেখতেই পাচ্ছ হাঁড়ির মধ্যে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ফার্স্টেই কিন্তু গ্যাসে বসিয়ে দিতে হবে না, এরকমভাবে হাঁড়িটাকে পুরোপুরি রেডি করে নিয়ে তারপরে একবারে কুক করতে দেওয়া হবে। জল বেসিক্যালি এটার মধ্যে লাগে না, বাট ওই যে হ্যাঁ মশলার যে বাটিটা রয়েছে ওইটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে আমি গোটা গোটা এই যে রসুন গোটা আর এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি
সাজিয়ে। ছোট ছোট পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ। তো হয়ে গেছে রেডি। হ্যাঁ, এবার আমি এই আটা দিয়ে মুখটা ঢেকে সিল করবে। ঠিক আছে, নাও আটকাও। ঢাকনাটা এরকম উল্টো ভাবে করতে হবে, এটা বেটার হবে, বেশ স্টিমটা ভালো মতন যাবে ভেতরে। আর এখানে দেখো অলরেডি মা আটা মেখে রেখে দিয়েছে। এই আটাটা দিয়ে মুখটাকে যেরকম ভাবে সিল করে, এটা তোমরা সবাই জানো, বিরিয়ানি এখন সবার ঘরে ঘরে হয়, তো এই সিল করার প্রসেসটাও তোমরা সবাই জানো। একদম লো ফ্লেমে বসাতে হবে 45 থেকে 50 মিনিট। ঘড়ি অনুযায়ী এখন বাজে 5টা 10, তো এটা এখন 45 to 50 মিনিটস হবে। একদম লো ফ্লেমে কুক করতে হবে এবং মাঝে মাঝে একটু হাঁড়িটাকে ধরে ওই মানে সিল করা, হ্যাঁ মুখটা সিল করা অবস্থাতেই একটু ঝাঁকিয়ে নিতে হবে, না তো নাড়ানোর কোনো সিস্টেম নেই না, খুন্তি তো ঢোকানো যাবে না। তো চলো দেখি আজকে মাটনটা কেমন হয়। আমরা একটু এক্সাইটেড রয়েছি আর একটু ভয় ভয়েও রয়েছি, খারাপ না হয়ে যায়, হোপ ফর দ্য বেস্ট। কি খাচ্ছে এ বাবা, কি খাচ্ছে আমার সোনা মোনা? খাচ্ছে থেকে বেশি খেলছে। এই দেখো আমার নতুন ড্রেস, দেখো কি পরেছি, টপ টু বটম একদম সিল করা রয়েছে। কুটুসকে আজকাল মানে 4 বেলা খাওয়াতে আমার আতঙ্ক লেগে যাচ্ছে, আবার যেটা শুরুর দিকটাতে হতো, মাঝখানে ঠিক হয়ে গেছিল, এখন এই মুখে নিলেই না পুচপুচ করে সব ফেলে দেয়। দেখলে সোনা, এরকম করতে নেই। কি কষ্ট করে যে দুপুরের খাবারটা খাওয়ানো হয় এখন, মানে বলে বোঝানো। সোনা মা এদিকে নাচে, বাবার নাচনো দেখাতো, দিদানকে নাচিয়ে ছাড়ছে, দিদান নাচে, ও দেখতে দেখতে খায়, কিংবা কোনো কোনো সময় গান চালিয়ে দিই। তো আমি ওকে ভিডিও দেখিয়ে দেখিয়ে খাওয়াই না, ওটা একটা বাজে হ্যাবিট। গানটা শোনাই মাঝে মাঝে, বাট তার সাথে সাথে ছবিটা দেখাই না। তো ওইভাবেই এখন চলছে, জানি না এটা থেকে আবার কবে ঠিক হবে। দেখেছি এইরকম করে, আর এমন করে পুরো আমার মুখে টুকে একেবারে ভর্তি হয়ে যায়। সোনা চাঁদের কন্যা, পুটি কি করছে বাবা? এই এত নকরা ছকরা করে তবে খাওয়াতে হয়। পুটি কই? বাবা আপু দেয় না বাবু, তাতে খেয়ে না আমরা টাটা যাবো, গাই ঘু ঘু করে চলে যাব, কোথায় যাব জানি না। কুট্টুস একটা নতুন জিনিস শিখেছে, জাস্ট এক্ষুনি করলো। আমি কোলে নিয়ে ভিডিওটা অন করতে পারছিলাম না, কাকা নিয়েছে, কাকা নিতে গেছে এরকম হচ্ছে, মানে ভাগ এখান থেকে, যাবো না। এই যে দেখো দুষ্টু ছেলে। তো এখন আমরা চা খাচ্ছি, লাল চা। আর আজকে একটা মানে গন্ডগোল হয়ে গেছে, সকালবেলা তো তোমাদেরকে দেখালাম যে ব্ল্যাক কফি খাচ্ছি। আমি কোনো দিন আজ অব্দি ভাইফোঁটা বলো, রাখি বলো, কিংবা কোনো পুজো, আমি অত পুজো পাঠ করি না, বাট যদি করি পুরোপুরি একেবারে নির্জলা উপোস করি। তো সেটাই আজকে ভুল করে মা চা দিয়ে দিয়েছে, আমি আমার খেয়াল ছিল না, আমি চা মানে কফি, ব্ল্যাক কফি, তো খেয়ে ফেলেছি। তো খাওয়ার পরে এখন চা খেতে বসেছি, এখন মনে পড়লো যে সকালবেলা আমি আজকে খেয়ে নিয়েছি। তো কোনো ব্যাপার না, পুজো দিলে তো সবাই দেখেছি দুধ চা পর্যন্ত, ইভেন ব্রাহ্মণরাও পুজো দেওয়ার আগে ঠাকুরমশাইরা খেয়ে চা খেয়ে পুজো দেয়। বাট ওই আমি তো খাই না, ওই কারণেই একটু মনটা খচখচ করছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, স্নান করে তো নিয়েছি। তারপরে হাঁড়িটা ঠিক এইভাবে একটু মাঝে মাঝে নাড়াতে হবে। মা এখান থেকে তেল বেরিয়ে আসছে মনে হচ্ছে, হয়ে গেছে। খুব সাবধানে নাড়াতে হবে যাতে এই মাথার ঢাকনাটা খুলে না যায়। একটু আমাদের দেখো বেঁকে গেছে নাড়াতে গিয়ে, বাট কোনোভাবে লিক করেনি। ঠিক আছে, তাহলে এটা হয়েই এসেছে, 6টা বাজে একদম। এর আগে 2বার নাড়ানো হয়েছে, এটা নিয়ে 3rd টাইম নাড়ানো হলো। আর এখন বাজে 6টা, সো এখন ফ্লেমটাকে অফ করা হচ্ছে, এরপর এটা স্টিম হোক। আমরা সবাই একটু যাচ্ছি মেলাতে, রেল মাঠের ওখানে মেলা বসেছিল, দেখিয়েছিলাম তোমাদেরকে, কালী পুজোর সময় বসেছিল, মেলাটা এখনো পর্যন্ত আছে। তো আমরা প্রত্যেকেই মানে সিঙ্গেল নয়, মানে আলাদা আলাদা ভাবে মেলা দেখতে গেছিলাম। তো আজকে ভাবলাম ঘরে বেকার বসে থেকে কি হবে, একটা ভালো দিন, তো সবাই মিলে একটু মেলায় যাচ্ছি। এই যে পেছনে কাকা, ঈশা, কুট্টুস রয়েছে, আর এইদিকে মায়েরা সব গল্প করছেন।
জালি এইবার হয়েছে, ফেটেছে, একটা ফেটেছে। এই লক্ষ্য রাখবেন কোনটা। এই ভিক্ষা করতে চলে যা। আরেকটুখানির জন্য রে। না না দাঁড়া, ও একবার করুক। ঘরে চলে এসেছি আর আমরা অ্যাকচুয়ালি যখন ফিরছিলাম তখন দেখি কাকু যাচ্ছে মেলার দিকে, মানে আমাদের সঙ্গেই মিট করার জন্য যাচ্ছে। তো অলরেডি আমরা চলে আসছিলাম, তারপরে চলো চলো আবার মেলায় চলো। কুট্টুসকে কাকার সাথে বাড়ি পাঠিয়ে দিয়েছি, দিয়ে আমরা আবার গেছি, গিয়ে আবার মেলা ঘুরলাম, আইসক্রিম খাওয়ালো কাকু, সেগুলো খেলাম, পকোড়ি খেলাম, খেয়ে এখন চলে এসেছি বাড়িতে, এবার খাবো। আর কুট্টুসটা এখানে ঘ্যান ঘ্যান করছিল আর আমাদেরকে আসতে দেখে সেই আনন্দে এরকম করছে, এটা শুনছে আবার। বাবু এই দেখো স্যান্ডউইচ রেডি। জয় টাট্টু গোরা তোমরা কেউ দেখেছো এইরকম কি বলবো, হাসি পাচ্ছে। হেলমেট পরা ঘোড়া দেখেছেন? হ্যাঁ, হেলমেট পরা ঘোড়া কেউ দেখেছে? ঘোড়ার মুখ দেখতে পাচ্ছে না বলে নেমে গেল। ও বাবা গো, ভিডিও করবো কিন্তু এসেই মরে যাচ্ছি। ঘোড়াটাকে শেষ করে দিলি। একটু আগে ভিডিওটা করলে ভালো হতো, মুখ দেখতে পাচ্ছে না, হেলমেটটা টেনে ঘাড় বেঁকিয়ে দিয়েছিল পুরো। কি অবস্থা! কুট্টুস, ঘোড়ার মুখটা দেখতে পেয়েছো? ও বাপরে, হাড়ির ঢাকনা ওপেন করা হচ্ছে, চলো দেখা যাক কি হয়েছে। আমার ভয় লাগছে, পুড়ে টুড়ে যায়নি তো, স্মেলটা একটা পোড়া পোড়া, যেহেতু মাটির হাড়ি না, তো দাঁড়াও দেখে নি কেমন হয়েছে। হলো মাটন, দেখো। হ্যাঁ, ভালোই নরম হয়েছে, তবে আমরা আরেকটু বেশি নরম পছন্দ করি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর হান্ডি মাটন টেস্ট করা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে, মানে তোমাদের সাথে একটা অনেস্ট রিভিউ শেয়ার করব কেমন হয়েছে আজকে হান্ডি মাটনটা। একদম বেকার লেগেছে আমার, সত্যি কথা বলছি। মেবি এরকম হয়তো হয় না, মানে প্রসেসটা ঠিকঠাক ভাবে করতে পারা গেছে কিনা জানি না। সেক্ষেত্রে আমাকে এবার একটা মানে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খেয়ে দেখতে হবে। আমার যেটা ভালো লাগছিল না সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেলের একটা স্মেল আসছিল, যেটা আমার ভালো লাগে না। ওই সর্ষের তেলের কাঁচা ঝাঁঝালো গন্ধটা আমার এমনিতেই ভালো লাগে না। সেকেন্ড হচ্ছে মাটনটা না খুব বেশি সফট হয়নি। তো আমাদেরকে যেটা করতে হয়েছে, প্রেসার কুকারে আবার সিটি লাগাতে হয়েছে, তারপর গিয়ে ওটা একটু নরম হয়েছে। মেবি ওভারনাইট মাংসটাকে ম্যারিনেট করে রাখলে পরে হয়তো নরম হলেও হয়ে যেতে পারতো। তো ওভারঅল আমার হান্ডি মাটনটা একদম ভালো লাগেনি। আমাদের ঘরে মানে বলতে গেলে কারোরই পছন্দ হয়নি। ওর থেকে মনে হয় এটাকে কষা বা ঝোল করলে পরে অনেক বেশি বেটার হতো। তো এই হলো আমার একদম অনেস্ট রিভিউ। তোমরা তো প্রসেসটা দেখলে,
কিভাবে বানিয়েছি তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এটা এইভাবে আদৌ বানায় কি অন্যরকম ভাবে বানায়, বা এটার টেস্টটা কি এইরকমই হয় কিনা। অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিও, তাহলে আমার অনেক হেল্প হয়ে যাবে। আর এখন বসেছি একটু মিষ্টি দই আর কমলা ভোগ নিয়ে, এটা খাবো, সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্ক। আজকে দিনটা বেশ ভালোই কাটলো। সকালের দিকটা একটু মনটা খারাপ ছিল, বাট বিকেলের পর বেসিক্যালি সন্ধ্যের পর থেকে সময়টা বেশ ভালো কেটেছে, ভালোই লাগলো। আশা করছি তোমাদেরও ব্লগটা দেখে ভালো লেগেছে। আর তোমরা তোমাদের ভাইফোঁটা কিরকম ভাবে সেলিব্রেট করলে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এনিওয়ে চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো। গুড নাইট, টাটা।